আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে আমার গালিপাস সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন এক রেসিপি, চিকেন আঙ্গারা। চলুন তৈরি করে ফেলি এই লোভনীয় চিকেন রেসিপি আঙ্গারা। আমার যা যা লাগবে: 10-12টা কাঠবাদাম, 2টা লবঙ্গ, হাফ চা চামচ কাসুরি মেথি, হাফটা জয়ত্রী, 1.5টা স্টার এনাইচ, 1 চা চামচ কাবাব চিনি, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 1 চা চামচ মৌরি, হাফ চা চামচ গোলমরিচ আর একটা কালো এলাচ। সবগুলো হালকা টেলে নিয়ে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, হ্যান্ডমেড মশলা। আমি 1.5 কাপেরও বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিব, 2 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিনি, হাফ চা চামচ কাসুরি মেথি, 1.5 চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়া আর 1 চা চামচ হলুদ গুঁড়া। এখানে আমি যে কাঠবাদামগুলো দেখিয়েছিলাম সেই কাঠবাদামগুলো, 3টা টমেটো এবং 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আরও নিয়েছি 1.5 কাপ পরিমাণ ঘন দই ফেটানো ও 1.5 কেজি মুরগির গোশত। আমি একবারে সবগুলো মশলা আর দইটি সব একবারে মাখিয়ে বসিয়ে দিব। গার্নিশিং এর জন্য আমি অল্প একটু বেরেস্তা তুলে রেখে দিলাম। এখন পেস্ট করা বাদাম বাটাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মেশানোটা অতি জরুরি। এটা এখন আর ম্যারিনেট করে রাখতে হবে না, এটা আমি একবারেই বসিয়ে দিব। এখন বেরেস্তা ভেজেছি যে তেল দিয়ে, সেই তেলটা দিয়ে দিব। এই বেরেস্তার তেলটা দিয়ে তরকারি রান্না করলে খুবই স্বাদের হয়। প্রিয় ভিউয়ার্স, কথার মধ্যে জড়তা থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রান্নার সময় কথা বলাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সব কিছুই আপনারা আন্তরিকতার সহিত নেবেন। হাই ফ্লেমে রান্না করব। প্রিয় ভিউয়ার্স, আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটিও চাপ দিয়ে রাখবেন। ঢেকে দিব। আমি এখন হাতে বানানো মশলাটা দিয়ে দিব। দেখুন কতখানি পানি উঠে এসেছে। যদি আপনারা বেল বাটনটি চেপে রাখেন তাহলে সবার আগে আমি যে ভিডিওটি পাঠাই তা আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আপনারা প্রথমেই আমার ভিডিওটি দেখতে পাবেন। আমার ভিডিও আর আপনাদের খোঁজার প্রয়োজন পড়বে না।
পানিতেই আমি রান্না করব 20 মিনিট হাই ফ্লেমে। এটা কিন্তু আমি কিছুক্ষণ পরপরই নেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখেছি, মিডিয়াম লো হিটে রেখেছি। আমার চিকেন আঙ্গারা কমপ্লিট। আমার ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি। আমি এখন ফয়েল পেপারের উপরে কয়লা দিয়ে স্টিম দিয়ে নেব। দিয়ে ঢেকে দিব, এতে করে কয়লার স্টিমটা গোশতের ভেতর ঢুকে যাবে। অনেকের এই কয়লার স্টিম এর স্মেলটা তেমন ভালো লাগে না, তাই তারা স্কিপ করতে পারেন। আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। মেইনলি এই আঙ্গারা চিকেনের বিশেষত্বই হচ্ছে এই কয়লা দিয়ে স্টিম দেওয়া না। আপনারা অবশ্যই চেষ্টা করবেন কয়লা দিয়ে স্টিম দিতে। এই কয়লা যে কোনো হোটেল থেকে সংগ্রহ করতে পারেন, নিজেরাও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে নিয়ে নিতে পারেন। আমি তুলে রেখেছিলাম যে বেরেস্তাটুকু, তা দিয়ে আমি চিকেনকে গার্নিশিং করে নিয়েছি। দেখুন কতটা ডেলিশিয়াস হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তাই আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এই চিকেন আঙ্গারার স্বাদটা একটু আলাদা। প্লিজ অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমরা যারা রান্নার ভিডিও করি তারা খুব কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। রান্নার দিকেও মনোযোগ থাকতে হয়, আবার ভিডিওর দিকেও মনোযোগ থাকতে হয়। রান্নাটা ঠিক মতো না হলে উপস্থাপনাও ঠিক মতো হয় না। তাই প্রিয় ভিউয়ার্স, অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমরা যেন আমাদের চ্যানেলটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আপনাদের নিত্য নতুন রান্না উপস্থাপন করতে পারি। যারা আমার চ্যানেলে নতুন এবং যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাইকে একটাই অনুরোধ থাকবে, সবাই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। আসসালামু